এসো 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 এদিকে এসো, এদিক দিয়ে এসো, এদিকে আসো, আসো এদিকে 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 আসো। বুঝি আমরা ওই টেবিলটাকে একটু ধরে দিই। হ্যাঁ আসুন আসুন প্লিজ আসুন। আমার স্ত্রীর সঙ্গে তো আপনার আলাপ আছে নিশ্চয়ই? আরে অফকোর্স পার্টিতে কত দেখা হয়েছে না সঙ্গে। শোনো না মাধুরী, হাই মাধুরী, মাধুরী ওর সঙ্গে গিয়ে বলো রেডি হতে একদম পুরো সালমান খান হলো। মাধুরী প্লিজ এসব কথা পরে হবে, যাও গয়নাগুলো দেখো। মাধুরী যাও 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 বলছি। আচ্ছা মিস্টার রূপরায়, আপনারা কি এত সব বলুন তো? প্লিজ নেভার মাইন্ড, এসব আমাদের রিচুয়ালস এর মধ্যে পড়ে, বিশ্বাস করুন। আই এম সো এম্বারেসড। আমি যদি জানতাম আমাদের রিচুয়ালস যে এগুলো, আমি আবার কিছু একটা করতে পারতাম। আপনি তো আপনার সব থেকে দামি জিনিসটাই আমাদের গিফট করে দিচ্ছেন, আর কিছু দরকার আছে? well said my son. ঠিক বলেছো। রিয়েলি অশ্মি আমার একমাত্র মেয়ে, মাই মোস্ট প্রেশাস জুয়েল। আচ্ছা মিসেস রয়, এত বছর পরে আমরা আপনার বাড়িতে এলাম, কিন্তু কিছুই পাল্টায়নি। আমি ভেবেছিলাম সবকিছু বদলে যাবে, নতুন হবে, বাট না, আমি ইচ্ছে করে পাল্টাইনি। আমার এই স্টাইলটাই ভালো লাগে, পুরনো স্টাইলটা। এর মধ্যে একটা আভিজাত্য আছে। আই জাস্ট লাইক ইট দিস ওয়ে। মিসেস রয়, আপনার ড্রেস, আপনার জুয়েলারি, আপনার হেয়ার ভীষণ মডার্ন। আসলে কি জানেন তো, মানে আমাকে সবাই যেমন বলে আমি খুব নতুন ট্রেন্ড সেট করতে পারি, আমার কিন্তু মনে হয় আপনিও পারেন। হ্যাঁ পারি, বিজনেসে পারি, বাট শাড়ি গয়না নিয়ে আমি খুব একটা পারি না। ইনফ্যাক্ট টাইমই থাকে না আমাদের। আপনার মেয়েরও কি আপনার মতো মনোভাব? আর আপনার ছেলে তো আমার মেয়ের সঙ্গে মিট করেছে, ওকে জিজ্ঞেস করুন না, ও বলে দেবে। ওর কাছে তো সবাই ভালো, ওর অনেক বান্ধবী আছে, কেউ নাকি খারাপ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিসেস রায়, সিদ্ধার্থকে দেখছি না, কোথায়? ও আর বলবেন না, আমাদের ওই বিজনেস ডিলস, ও ইউনিয়ন মিনিস্টারের সঙ্গে হঠাৎ একটা মিটিং হয়ে গেল, সো হি হ্যাড টু ফ্লাই টু দিল্লি, আসতে পারছি না। আই এম সো সরি। নাও এবার তুমিও বলে ফেলো যে বিজনেসের প্রবলেম। কি বলবো আপনাকে, বিকি এক এক সময় এত কাজে ব্যস্ত হয়ে যায় না, সারাদিনে আমাকে একটা ফোন পর্যন্ত করতে পারে না। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, তারপরেও মেয়েরা ওর প্রেমে পাগল। তা ভিকি একা সবকিছু সামলায় কি? তা ওকেই জিজ্ঞেস করুন। শুধু কি এখানকার মেয়েরা? আরে কি বলবো, বাইরের মেয়েগুলো, মানে বিদেশের মেয়েগুলো এত গায়ে পড়ে না। কিন্তু সত্যি আমার ছেলের মতো কিন্তু ছেলে হয় না। যা হবে, যেখানে যা হবে এসে মাকে বলা চাই। আমি আর ওর বাবা যা বলবো বাধ্য ছেলের মতো সব করবো। আচ্ছা, তুমি মেয়ে দেখতে এসে তো নিজের ছেলের কথাই খালি বলে যাচ্ছ। মিসেস রয়, অশ্মি কোথায়? ও অশ্মি আসছে, ওকে ডেকে পাঠিয়েছি আমি। প্রীতা দেখো তো অশ্মি কোথায়।
সিদ্ধার্থর বউ পরমা। নমস্কার। পরমা, তোমাকে তো খুব সুন্দর দেখতে। এই বাড়ির সঙ্গে তোমার পোশাক আশাক লুকস খুব মানিয়েছে। আচ্ছা, উজ্জ্বলের তো বিয়ে হয়নি না এখনো? হ্যাঁ, আই মিন অশ্মির বিয়েটা হোক আগে, তারপর উজ্জ্বলেরও হবে। পরমা যখন এত সুন্দরী, তাহলে উজ্জ্বলের বউ নিশ্চয়ই আরো সুন্দরী হবে। অস্মিকে এখন ফোন করলে কোনো প্রবলেম হবে না তো? পরে করব, সকালের দিকে? না না, এত ভেবে লাভ নেই, ওর সাথে কথা বলাটা খুব দরকার। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। পরমা, হ্যাঁ মা। দেখো অশ্মি এত দেরি কেন হচ্ছে? ওকে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা, দেখছেন। ওই তো মা, অশ্মি এসে গেছে। দেরি কেন করলে? ওরা কখন থেকে ওয়েট করছে তোমার জন্য। চোখে নিয়ে যাও। যাও, বসো। গো গো। মিসেস ওবরয়, আমার মেয়ে অশ্মি। খুব মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ। অশ্মির পাশে ভিকিকে কিন্তু দারুণ মানাবে। তুমি ভুল বললে। বলো, আমাদের বিকির পাশে অশ্মিকে খুব ভালো মানাবে। সে তো একই ব্যাপার হলো। কফিটা নিন, ঠান্ডা হয়ে যাবে। কাম অন, আজকে কফি খাবার সময় মিষ্টি মুখ করতে হবে তো, কি বলে? অফ কোর্স, এক্ষুনি আসছে, এক্ষুনি আসছে। প্রেতা, একটু এসো এদিকে। দিদি, আমি বুঝতে পারছি না যে খাবারটা আসতে এত দেরি করছে কেন। এটা কি আমাকে দেখতে হবে? ইয়াকে কিছু দেখো কি হচ্ছে। গো মানে গো গো। আস, এক্ষুনি আসছে সব। রাশির রান্না কি এখনো হয়নি? Just excuse me for 2 minutes, please. আমার বউ কালকে কন্টিনেন্টাল রান্না করবে, এটা তার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আর আমি সবকিছু জেনেও তাকে হারতে দেবো? তুমি চাও না তোমার রাশি হেরে যাক। তোমার রাশি এত সহজে হারবে না উজ্জ্বল।
কি হলো, কন্টিনেন্টাল রেডি? দেখি দেখি না, আরে একটু দেখি। আরে দেখ, ওয়াও, দেখতে তো দারুণ হয়েছে। একটু টেস্ট করে দেখি। কি হচ্ছে এটা? টেস্ট টেস্ট? বাড়িতে গেস্ট এসছে আর তুমি কিচেনে কি করছো? যাও। আরে আমার, আরে করে এই জন্য বলে কারোর উপকার করতে নেই। আমি এলাম কোথায় তোমাকে এনকারেজ করতে, ইন্সপায়ার করতে, তোমাকে বার করে দিচ্ছ। মা যদি জানে না তাহলে এই এনকারেজটাই ডিসকারেজ হয়ে যাবে। কেন? তুমি যাও, গেস্ট এসছে। আমি তোমাকে কেন হেল্প করলাম, তুমি আমাকে বার করে দিই। বলেছিলাম না পাওনা কুম্ভু। না 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 না, আরে কি আশ্চর্য, তুই এখানে কিচেনে কি করছিস? আরে গেস্টরা ওখানে ওয়েট করছে, তুই যা এদিকে এসে চটপট। শোন, এই খাবারগুলো খুব তাড়াতাড়ি সাজিয়ে ফেলো, একবার চেক করে নেবে যে গরম আছে কিনা। যদি গরম না থাকে তাহলে মাইক্রোওয়েভে গরম করে নেবে। অনেক আগে অর্ডার দেওয়া উচিত ছিল। সবকিছু তোমাদের 18 মাসে বছর। নতুন বৌদি, কি করেছো তুমি? তোমার তো সব খাবারই রান্না হয়ে গেছে। শুধু রান্না, গার্নিশ করে একদম রেডি। এবার হাতে হাতে চটপট দিয়ে এলেই হয়। ঠিক আছে, চলো তো। ওয়েট, লেট মি সি। শোনো, এই খাবার নিয়ে যেতে পারবো না, আমি রিস্ক নিতে পারবো না। এই খাবার ওদের পছন্দ হবে কি না হবে আই এম নট শিওর। যে খাবারগুলো অর্ডার এসে সেই খাবারগুলোই যাবে। ওকে, এক্সকিউজ মি, আপনি খাবারগুলো টেস্ট করে দেখতে পারেন। আমার মনে হয় আপনারও ভালো লাগবে। একটু দিয়ে টেস্ট করে দেখবেন। রেডি? চলো তো, আমরা হাতে হাতে এগুলো টেবিলে রেখে আসি। কেন? ও মাসিমণি, আপনি এখানে আছেন তো? তাহলে খাবারগুলো রইল। কেমন? কেন? আমার এখানে থাকার সঙ্গে খাবারের কি সম্পর্ক? না মানে বলা তো যায় না, ওই খাবারগুলোতে কেউ যদি কিছু মিশিয়ে টিশিয়ে দেয়, তার মনে কি আছে সেটা তো আমি জানি না, তাই না? ঠিক আছে, আমি এগুলো রেখে আসছি। খুব রোয়াব হয়েছে তোমার, হ্যাঁ? যত খুশি রোয়াবি এখন দেখি না রাশি, তারপর আমার রোয়াবি আমি তোমাকে দেখাবো। ইয়েস। আচ্ছা মিসেস রয়, বিক্রমপুরে আপনাদের ওয়াইন প্ল্যান্টে একটা প্রবলেম হয়েছিল, মিটেছে? অফকোর্স অফকোর্স, এরকম লোকাল ডিস্টারবেন্সের জন্য আমাদের কাজ আটকায় নাকি বলুন? তাও ঠিক। তবে একটা কথা, তবে আপনার মতো করে ট্যাকটিক্যালি কোনো প্রবলেম সলভ করতে আমি কিন্তু এখনো কাউকে দেখিনি। থ্যাংক ইউ, সিরিয়াসলি থ্যাংক সত্যি ইউ। তোমাকে নিয়ে না আর পারা যাবে না। তুমি ছেলের বিয়ের কথা ফাইনাল করতে এসেছো তো, এখানে এসেও তুমি বিজনেসের কথা বলছো। সরি তুমি ওনাদের সঙ্গে কথা বলে নাও, বিয়ের দিনটা ঠিক করো। শুনুন, বিয়েটা যখন দেবো ঠিক করেছি, আমি খুব তাড়াতাড়ি বিয়ে দিনটা ঠিক করে নিতে চাইছি। আপনাদের সুবিধার মতো একটা ডেট দিন, আর লেটস ফাইনালাইজ দ্য ডেট। তাহলে তো কোনো ভাবনাই রইল না। আচ্ছা মিসেস রয়, অস্মিতা তো আপনার একমাত্র মেয়ে, হ্যাঁ, আর উজ্জ্বল আপনার একমাত্র ছেলে। সিদ্ধার্থ তো কামাল হ্যায়, তুমি আমাকে বললে বিয়ের কথা বলতে, আর নিজে এখন অন্য কথা বলছো। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এতে অদ্ভুতের কি হলো বলুন তো? আরে বাবা, ওদের মেয়ে আমার বাড়ির বউ হতে চলেছে, তা আমি একটু যদি সবকিছু জিজ্ঞেস করি তাতে দোষের কি বলুন তো? ঠিকই তো, আপনি যা জানতে চান আমি সব আপনাকে বলবো। এখন একটু চলুন, মুখে কিছু দিয়ে দিন। হ্যাঁ, রাশি, সবকিছু তুই করেছিস? কি দারুণ হয়েছে, একদম সব করেছিস তুই। দিদি, সব রেডি। ওকে, রেডি। ভিকি, ইউ নো, তুমি কন্টিনেন্টাল ভালোবাসো, তোমার জন্য আমি অ্যাবসলিউটলি কন্টিনেন্টাল কুইজিন সার্ভ করছি। বাহ, দ্যাটস গ্রেট। এক মিনিট। থ্যাংক ইউ। ও ওয়েলকাম মাই সন। এক সেকেন্ড।
হয়েছে, ভীষণ ভালো। মিসেস রয়, আপনি বলছেন হোটেলের খাবার খেতে? আমি তো ভাবতেই পাচ্ছি না যে বাড়িতে এত সুন্দর রান্না করা যায়। পিকে দিকে আয় বাবা, একটু টেস্ট কর। দাঁড়া। ভেরি নাইস। ভালো হয়েছে না? আমি জানতাম তুমি পারবে। ওয়াও, ভালো হয়েছে ভীষণ। তুমি বানিয়েছো? না, ও বানিয়েছে। তুমি বানিয়েছো? এক হাতে সব বানিয়েছো? অসাধারণ হয়েছে, ভাবতে পারবে না, ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। মিসেস রয়, ও কি হয় আপনাদের? আমি রাশি, আর দিদিভাই ঘরটা সামলায় আর আমি কিচেন। ভীষণ সুন্দর বানিয়েছো। আরে, আমাদের বাড়িতে এত লোকজন আছে, সবার সঙ্গে পরিচয় যদি করায় রাতটা কেটে ভোর হয়ে যাবে। চলুন আমরা আমাদের কাজ সেরে ফেলি। আসুন আসুন, হ্যাঁ আসুন, প্লিজ কাম। হ্যাঁ, এটা নিয়ে নাও। থ্যাংক ইউ। আসুন। মা এই প্রথমবার সবার সামনে আমাকে কাজের লোক বলে পরিচয় দিলেন না কেন? এর পেছনেও কি কোনো কারণ আছে? রোকার তার প্রয়োজন হলো না। আপনার মেয়েকে তো আমাদের ভীষণই পছন্দ হয়েছে, তাহলে সরাসরি মাংনিতে যাই। প্লিজ। আচ্ছা, রোকাটা কি? রোকা মানে হলো কথাবার্তা বলে বিয়েটা পাকা করে দেওয়া, আর মাংনি মতলব এনগেজমেন্ট, বুঝেছো? কারেক্ট। আচ্ছা শুনুন, আমি কিন্তু বেশি ওয়েট করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়েটা দিয়ে দিতে চাই। এত কম সময়ে মানে আমরা না না, কোনো প্রবলেমই না। আমি তো ওয়েডিং প্ল্যানারের সঙ্গে কথা বলে নিয়েছি, জাস্ট ওয়ান ফোন কল, 24 ঘন্টার মধ্যে সবকিছু অর্গানাইজ করে দেবে ও। তাহলে তো চিন্তার কিছুই নেই। আর আমরাও তো রেডি হয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে শুরু করি। প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। রেডি হয়ে এসেছি।